স্মৃতি এবং বাপ্পির বিয়ের অনুষ্ঠান তো শেষ হয়ে গেল, কিন্তু বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পরেও থামছে না সমালোচনা। তাদের বিয়ে কেন্দ্রিক চারিদিকে সমালোচনা চলছে এবং মানে বিয়েতে স্মৃতি কী কী পড়লো না পড়লো এবং বিয়ের পরেও কী কী পড়লো না পড়লো সেসব নিয়েও অনেক রকম কথা হচ্ছে। তবে বিয়ের পরে একটা ভিডিওতে দেখলাম স্মৃতি তার গিফটগুলো ওপেন করতেছে, তখন তার একটা নর্মাল 3 পিস পরা ছিল এবং সেটা নিয়ে নেটিজেনরা ভীষণ হাসাহাসি করছে যে আসলে স্মৃতির কোনো চয়েস নেই, সে একদম মানে খ্যাত টাইপের পোশাক আশাক পরে। কিন্তু আমার কথা হচ্ছে যে স্মৃতি যতই খ্যাত হোক না কেন, স্মৃতির কপাল কিন্তু অনেক ভালো এবং স্মৃতি অনেক ভালো একটা স্বামী পেয়েছে। আবার এদিকে একটা কথা হচ্ছে স্মৃতি নাকি 150 ভরি স্বর্ণ উপহার পেয়েছে। তো 150 ভরি স্বর্ণ উপহার পাওয়া মানে তো বিশাল ব্যাপার, এবং তার শাশুড়ির কাছ থেকেও বড় একটা গহনা স্মৃতি উপহার পেয়েছে এবং কাবিন করা হয়েছে 60 লক্ষ টাকা। চিন্তা করা যায় একটা মেয়ে কত সৌভাগ্যবান হলে সে এত টাকা কাবিন পায় এবং এত উপহার পায়, এত ভালো একটা শ্বশুরবাড়ি পায়, আর আপনারা সেখানে পড়ে আছেন যে স্মৃতি কী পড়লো না পড়লো এসব নিয়ে। আমার মনে হয় হ্যাঁ, স্মৃতি যেহেতু পাবলিক ফিগার, স্মৃতির প্রত্যেকটা জিনিসই আসলে মানে নজর কাড়া হলেই সব থেকে ভালো হয়। যে স্মৃতির পোশাক আশাক চলাফেরা সব কিছু আসলে মানে আমাদের নজর কাড়া হতে হবে বা আমাদের হচ্ছে চোখে লাগতে হবে, ভালো লাগতে হবে, তাহলে আসলে বিষয়টা নিয়ে কথা হবে না। কিন্তু কয়েকদিন ধরে আপনারা এই পোশাক আশাক দেখছেন আর আমি দেখছি স্মৃতির ভাগ্য। আসলে স্মৃতি অনেক ভাগ্যবতী, কারণ 5 বছরের একটা বিয়ের সম্পর্ক তার ভেঙে গেছে, তারপরে প্রায় তার এখন 30 বছর বয়স হয়ে গেছে, সেখানেও সে এই মানে দেশের বাইরে সেটেল এরকম একটা প্রতিষ্ঠিত ছেলে তার জীবনে পেয়েছে, 60 লাখ টাকা কাবিন পেয়েছে, 150 ভরি গহনা পেয়েছে, ভালো একটা শ্বশুরবাড়ি পেয়েছে, আর কি লাগেন বলেন। এত মানে সৌভাগ্যবতী যে নারী, আসলে তার পোশাক আশাক নিয়ে কিছু বলে কোনো লাভ নেই। আর আমি বলবো যে স্মৃতি বাপ্পির জন্য সবাই বেশি বেশি করে দোয়া করেন। পড়ুক স্মৃতি, খ্যাত কাপড় পড়ুক, তাতে সমস্যা কী, বাট স্মৃতির মতো কয়জনের ভাগ্য হতে পারে বলেন। আর স্মৃতি তো শুনলাম কিছুদিন পরে দেশের বাইরে চলে যাবে, আয়ারল্যান্ডে চলে যাবে, তখন তাকে আর দেখে কে বলেন। তাহলে এত সুন্দর পরিবার পাচ্ছে, এত ভালো হাজবেন্ড পেয়েছে, এত উপহার পেয়েছে এবং এত ভালো একটা সেটেল লাইফ পাচ্ছে, আর কি লাগে। তো আমরা সবাই চাই স্মৃতি ভালো থাকুক, স্মৃতি বাপ্পি দুজনেই ভালো থাকুক, তাদের সংসার জীবনও সুন্দর হোক। আবার অনেকে বলছে প্রত্যেকটা জিনিস সোশ্যাল মিডিয়াতে আপলোড করে আসলে মানে তারা ঠিক কাজ করছে না। এখন আমার মনে হয় তারা হচ্ছে তাদের ভালোবাসার মানুষদের জন্য সব কিছু আপলোড করতেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে, আর আপনারাও সেটা পজিটিভলি নেন। আমরা সবাই মিলে চাই মানুষ দুইটা ভালো থাকুক। তো এই পর্যন্ত আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।